আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো, অনেক গর্ভবতী মা বোনেরা আছেন, বাচ্চা নষ্ট হয়ে যায় 7 মাসের, 8 মাসের, 9 মাসের, অনেকেই আছে নষ্ট হয়ে যায়। কিন্তু আজকে যে আমি গাছটা দেখাবো, এই গাছটা অনেক শক্তিশালী। এই গাছটার সাহায্যে আপনার বাচ্চা টিকায় রাখতে পারবেন, ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। এটার বলা হয় টুটকা। টুটকার আরও কতগুলা কাজ আছে, আমি সেটাও বলে দিব। দেখেন আগে আপনি গাছটা দেখে নেন, কত শক্তিশালী গাছ সেটা আমি দেখাই দিচ্ছি। গাছটা উঠাই আনছি আমি, দেখেন। এই যে দেখেন, গাছটা আপনারা চিনেন কিনা, আপনাদের বাড়ির আশেপাশে আছে, অনেক জায়গাতেই হয় গাছটা। সেই গাছটার নাম হলো আপাং গাছ। সেই আপাং গাছের আপনি এই যে মূল শিকড়, এটারে বলা হয় মূল শিকড়। এই যে ভালো করে আপনি দেখে নেন, মূল শিকড়। এই মূল শিকড়ের আপনি 1 ইঞ্চি পরিমাণ উঠে নেবেন শনিবার বা মঙ্গলবার 12টা থেকে 1টার ভিতরে আপনি উঠে নেবেন। তারপরে আপনি যে কাপড় ব্যবহার করেন সেই কাপড়ের আঁচলে গিঁটে দিয়ে রাখবেন, দেখবেন আপনার বাচ্চা কখনো নষ্ট হবে না। আরেকটি কথা, খুবই সতর্ক থাকতে হবে। দেখেন, এই গাছটা যদি আপনার এই গিঁটটা রাজ্য পর্যন্ত না খুলবেন, সেই পর্যন্ত আপনার বাচ্চা ডেলিভারি হবে না, সিজারেও কাজ নাও হইতে পারে। আপনার যখন 10 মাস 10 দিনের কাছার কাছে আইসা পড়বে, ইনশাল্লাহ আপনি খেয়াল কইরা সেই গিট্টাটা আপনি কুইলা দিবেন, দেখবেন স্বাভাবিকভাবেই আপনার ডেলিভারি হবে। সবই তো আল্লাহর ইচ্ছা। এই গাছটার আরেকটা গুণাগুণ আছে। এই যে গাছটা, এই গাছের এতটুক গুঁড়া যদি কোনো সার গরু, এই যে দেখেন, এটা আমরা সার গরু বলি, যদি কোনো সার গরুর চুলের সাথে বাইদা দেন, তারপরে যদি আপনি জগরা পাতান, নাড়াই দেওয়ান, সেই সার গরুটা কখনো বাঁকবে না। সেটারে বলা হয় টুটকা। আমরা আরও শক্তিশালী এই গাছের সাহায্যে আমরা জানি, সেটা বলবো পরবর্তী ভিডিওতে, আপনারা দেখতে পারবেন গাছের কত ক্ষমতা, কত শক্তি। আপনারা একবার আমাদের ভিডিও খেয়াল করলেই, দেখলেই বুঝতে পারবেন। যে কথাটা আমি বলছি গর্ভবতী মহিলাদের জন্য, সেই কথাটা আপনার কেয়ারফুল থাকতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটি লাইক দিবেন, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের ভিডিও আপনি অনেক দেখতে পারবেন। যদি আপনি গাছটা না চিনেন, না বুঝেন, অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি বলে দিব গাছটা কিভাবে পাওয়া যায় আর কি কি তার আকৃতি আছে। আসসালামু আলাইকুম।